তো অনেক দিন থেকে আমি ঠিকমতো ঘুমাতেও পারি না। আমি উঠে নামাজ পড়লাম আর আল্লাহকে ধন্যবাদ দিলাম যে ইনজেকশনটা নিয়ে আমার সেরকম খারাপ কিছু হয়নি, আমি সুস্থ আছি। সকালে আমার স্বামী আমাকে এসে বলে আমি কেমন আছি, আমি তাকে বলি আগে থেকে অনেকটাই ভালো আছি। তখন সে আমাকে বলে এখন থেকে নাকি রোজ রাতে সে আমাকে একটা করে ইনজেকশন দিবে, আর আমাকে এটাও বলে যাতে আমি ইনজেকশন নেওয়ার আগে না ঘুমিয়ে পড়ি। আমি মাথা নাড়লাম। এরপর থেকে প্রতি রাতে সে আমাকে একটা করে ইনজেকশন দিত আর আমার শরীর থেকে সমস্ত ব্যথা চলে যেত, আমিও আরাম করে ঘুমাতাম। ইনজেকশনটা নেওয়ার পর আমার এত ঘুম আসতো যে আমি চোখ খুলে রাখতে পারতাম না। একদম ভোরের দিকে আমার ঘুমটা ভাঙতো, আমি আমার শরীরে খুব আরাম বোধ করতাম। এভাবে প্রায় 1 বছর থেকে আমি ইনজেকশন নিচ্ছিলাম। এই ইনজেকশন নেওয়ার ব্যাপারটা আমি আমার মাকে জানাইনি। একদিন আমার মা যখন আমার বাড়িতে ঘুরতে আসলো তখন তো আমি ঘাবড়ে গেলাম যে মা যদি সব ব্যাপারটা জেনে ফেলে। এই জন্য আমি আমার রুমে যে ইনজেকশনের জিনিসগুলো ছিল সেগুলো আমি তাড়াতাড়ি লুকিয়ে ফেলি। আমার স্বামী ইনজেকশন দেওয়ার ব্যাপারে খুব সতর্ক ছিল। আমি যদি ইনজেকশন না দিয়ে ঘুমিয়ে পড়তাম তাহলে সে খুব রাগারাগি করতো। এমনিতে তো সে আমাকে খুব ভালোবাসতো, কখন আমার উপর রাগারাগি করতো না, কিন্তু এই ইনজেকশন নেওয়ার ব্যাপারে যদি ভুল হয় তাহলে সে খুব রেগে যেত। আমি মনে মনে ভাবতাম সে কেন এমনটা করে ইনজেকশন নেওয়ার ব্যাপারে। একদিন আমি এর কারণটা জানতে চাইলাম। কারণটা শুনে আমি পুরাই অবাক হয়ে গেলাম যে কেউ কাউকে এমন ভালোবাসতে পারে। সে আমাকে বলে সে আমাকে খুব ভালোবাসে, যার কারণে সে চায় যে আমার শরীরটা যাতে সুস্থ থাকে, আমি যাতে সুস্থ থাকি। আমার ইনজেকশন দেওয়ার ব্যাপারে সে কখনোই কোনো ত্রুটি রাখতে চায় না। তারপর এই কথা শুনে তার প্রতি আমার ভালোবাসা আরো দ্বিগুণ হয়ে যায়। দিন আমার মামা আমার বাড়িতে বেড়াতে আসে, তাকে দেখে আমি ইনজেকশনটা ফ্রিজে লুকিয়ে রাখলাম। এরপর বিকালে যখন উনি চলে গেল, ফ্রিজ থেকে যে ইনজেকশনটা নিয়ে ওর যথাস্থানে রাখতে গেলাম, আমার হাত থেকে ইনজেকশনটা পড়ে ভেঙে গেল। বোতল থেকে ওষুধ পুরোটা পড়েনি, যতটুকু ছিল আমি সেটা নিয়ে যথাস্থানে রেখে দিলাম আর অপেক্ষা করলাম আমার স্বামী কখন আসবে। যখন ফিরে এসে দেখলো ইনজেকশনের বোতলে অর্ধেক ইনজেকশন আছে, বাকিটুকু নেই, তখন আমাকে বললো রেগে গিয়ে যে এটা কি করেছো তুমি, বাকি ইনজেকশন কোথায়। আমি তাকে ভয়ে ভয়ে সব ঘটনা খুলে বললাম। রেগে গিয়ে চিৎকার করে বলল তুমি কি জানো এক একটা ইনজেকশন কত দামি? আমি শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলেই একটা করে ইনজেকশন কিনে নিয়ে আসি। আমাকে তিরস্কার করার পর বাকি ইনজেকশনটুকু আমাকে দিয়ে দেয় আর আমি ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে সকালে খুব ভালো বোধ করি আর আমি ভাবতে থাকি যে আসলে আমার স্বামী এই ইনজেকশনের জন্য আমার সাথে এরকম ব্যবহার কেন করলো আর আমাকে এত কথাই বা কেন শোনায়। তারপর আমি ভাবলাম যে সে আমাকে সত্যিই খুব ভালোবাসে, এই জন্য আমার জন্য এত চিন্তা করে। এভাবে এই দিন কাটতে লাগলো। এরপর ঈদের সামনে একদিন ভাবলাম যে গোটা বাড়িটা আমি ভালোভাবে পরিষ্কার করি। আমার স্বামী যখন বাইরে চলে গেল তখন আমি বাড়িটা পরিষ্কার করতে লাগলাম। এমনি তো আমার বাড়ির এরকম কাজকর্ম কখনো করতে হয় না। আমি প্রত্যেকটা ঘরের জিনিসপত্র অন্য একটা ঘরে রেখে সেই ঘরটা পরিষ্কার করি। এভাবে কয়েকটা ঘর পরিষ্কার করা শেষ হলো। এখন শুধুমাত্র বাকি ছিল যেই ঘরে আমার ইনজেকশনটা থাকে। আমি সেই ঘরে সব জিনিসপত্র অন্য আরেকটা রুমে নিয়ে গেলাম। সব জিনিসপত্র নিয়ে যাওয়ার সময় ইনজেকশনটা আমার হাত থেকে পিছলে পড়ে গিয়ে আবার ভেঙে পুরোটাই পড়ে গেল। ব্যাপারটা আমাকে খুব ভয় পাইয়ে দিল, কারণ এর আগের বার যখন আমি ইনজেকশনটা ফেলে দিয়েছিলাম তখন আমার স্বামী আমাকে অনেক বকা দিয়েছিল, আর এবার তো পুরোটাই নষ্ট হয়ে গেছে, এবার জানি কি বলে। এরপর অনেকক্ষণ বসে আমি ভাবতে লাগলাম যে কি করা যায়, কারণ আমার স্বামী ফিরে এসে এই অবস্থা দেখলে তো আবার খুব রাগ করবে।